নমস্কার। নিউজ 18 বাংলার ডিজিটাল পেজে আমি শরদিন্দু আপনাদের স্বাগত জানাই। আজ দুপুরে আপনাদের সঙ্গে আবহাওয়ার আপডেট নিয়ে আপনাদের সামনে লাইভে এলাম। আপনারা কে কোথা থেকে এই লাইভ দেখছেন তা জানাবেন, সেই সঙ্গে আপনার এলাকার আবহাওয়া কেমন সেটাও জানাবেন। ইতিমধ্যেই 36 জন জয়েন করেছেন, 44 জন, 52 জন, 63 জন এসেছেন, 71। আমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা আপনারা জানাবেন, সেই সঙ্গে জানাবেন আপনার এলাকার আবহাওয়া কেমন। ইতিমধ্যেই 84 জন জয়েন করেছেন, 86, 100 জন জয়েন করে গেছেন। তীব্র দাবদাহ চলছে, হাওয়া একটু একটু দিচ্ছে কিন্তু তাতে গরম কমছে না। সকাল থেকেই আর্দ্রতাজনিত অস্বস্তি বর্ধমানে সহ বলা যায় দক্ষিণবঙ্গের এই এলাকাটায়। কলকাতায় অস্বস্তি আরও বেশি, সেখানে গরম আরও বেশি। সর্বনিম্ন তাপমাত্রা, সর্বোচ্চ তাপমাত্রা আরও বেশি কলকাতা, পুরুলিয়া, বাঁকুড়া, আসানসোল, দুর্গাপুর এইসব এলাকায়, তুলনামূলকভাবে কম বর্ধমানে। কিন্তু বর্ধমানেও গরমটা কম নয়, তীব্র দাবদাহ চলছে। বাতাসে প্রচুর জলীয় বাষ্প রয়েছে অক্ষরেখার কারণে, কিন্তু তবুও বৃষ্টির দেখা মিলছে না। দুদিন আগে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ছিল যে গোটা দক্ষিণবঙ্গেই বৃষ্টি হবে, কিন্তু সেই বৃষ্টির দেখা মেলেনি। স্বাভাবিক কারণেই বৃষ্টি কবে হবে, একটু স্বস্তি কবে মিলবে, সেই আশায় সকলেই আকাশের দিকে তাকিয়ে আছেন, দিন গুনছেন। কখনো কখনো হালকা মেঘের দেখা মিলছে ঠিকই, কিন্তু তার থেকে বৃষ্টি হবার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে না। অথচ বাতাসে জলীয় বাষ্প রয়েছে, তার ফলে যেটা বলার যে বৃষ্টি কোথাও কোথাও হতে পারে, বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা গোটা দক্ষিণবঙ্গেই রয়েছে। তবে সেটা স্থানীয় ভিত্তিতে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কিন্তু বেশিরভাগ জায়গায় শুষ্ক থাকবে। তেমন কোনো এখনই বজ্রগর্ভ মেঘের তৈরি হয়ে রাজ্য জুড়ে বা দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির তেমন সম্ভাবনা নেই, সেরকম এখনো কোনো আপডেট আবহাওয়া দপ্তর দেয়নি। ফলে কিন্তু গরমজনিত অস্বস্তি বেড়েই চলেছে। আজ বর্ধমানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 28 ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে গত 24 ঘন্টায় প্রায় 37 ডিগ্রি সেলসিয়াস, 36.5 ডিগ্রি সেলসিয়াস। তবে বর্ধমান শহর সহ কিছু কিছু এলাকায় এই তাপমাত্রা প্রায় 38 ডিগ্রি সেলসিয়াস পৌঁছে গিয়েছে। মাধব রক্ষিত লিখছেন, ভালো আছেন? হ্যাঁ, আপনি ভালো আছি, আপনিও ভালো থাকুন। বিভাস রায় হাওড়া থেকে লিখছেন, খবর জানতে চাইছেন বৃষ্টি হবে কিনা, হয়তো জানতে চাইছেন। দেখুন, বৃষ্টি কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হতে পারে, কিন্তু সেভাবে দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির তেমন সম্ভাবনার কোনো কথা এখনো পর্যন্ত আবহাওয়া দপ্তর জানায়নি। তার ফলে গরম বাড়বে এবং গরমজনিত অস্বস্তি বাড়বে, এবং এই পরিস্থিতি চলতে থাকলে আগামী 2-1 দিনের মধ্যে বেশ কিছু জায়গার তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে ফেলবে, এবং তার সঙ্গে সর্বনিম্ন তাপমাত্রাও বাড়বে। তবে একটাই কি, যে কখনো কখনো হালকা মেঘের দেখা মিলছে, কিন্তু তার থেকে বৃষ্টি হচ্ছে না। তার ফলে অস্বস্তি ক্রমেই বেড়ে যাচ্ছে। আর এই গরমের মধ্যেই ভোট প্রচার করছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা, রাজনৈতিক দলের কর্মীরা, তারাও চরম সমস্যার মধ্যে পড়ছেন। এবং আমরাও সত্যি কথা বলতে সকলেই, বাইরে যারা বেরিয়ে কাজ করতে হয় তারা সকলেই সমস্যার মধ্যে পড়ছেন, কারণ প্রচণ্ড গরম, এবং এই গরমে বলা যায় যে গরম সহ্য করা অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে। সব মিলিয়ে একটা বৃষ্টির জন্য সকলেই অপেক্ষা করছেন, তাতে কিছুটা হয়তো স্বস্তি মিলবে। যদিও এই যে একটা দাবদাহের পরিস্থিতি, একটা গরমজনিত অস্বস্তি, তা চলতে থাকবে, এমনটাই আপাতত জানাচ্ছে আবহাওয়া দপ্তর। ফলে আগামী কয়েকদিন এই গরমের হাত থেকে মুক্তি নেই, এমনটাই জানা যাচ্ছে। তবে কোথাও কোথাও যদি বৃষ্টি হয় সেক্ষেত্রে হয়তো কিছুটা স্বস্তির আবহাওয়া ফিরে আসবে। জয়তী ঘোষাল
দমদম বৃষ্টি হবে, দমদমে কি বৃষ্টি হবে? দেখুন, বললাম বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্ত হবে, কোথাও কোথাও বৃষ্টি হতে পারে। গোটা দক্ষিণবঙ্গ জুড়েই যে বৃষ্টি হবে তেমন সম্ভাবনা নাই। আপনাদের এলাকায় যদি স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হয়, সেক্ষেত্রে বৃষ্টি হতে পারে। অমিত মণ্ডল, দাদা আপনার বাড়ি কোথায়? দেখুন, আমি বর্ধমান থেকে বলছি। পূর্ব বর্ধমানটা আগে বলুন। একই অবস্থা পূর্ব বর্ধমান, কিন্তু যেটা বলার যে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমানে যে তাপপ্রবাহের কথা বলা হয়েছে, হলুদ সতর্কতা জারি করা হয়েছে, তার থেকে বাইরে রয়েছে পূর্ব বর্ধমান। ফলে পূর্ব বর্ধমানের তাপমাত্রা অপেক্ষাকৃত গরম অপেক্ষাকৃত কম, তবে বৃষ্টির সম্ভাবনা কিন্তু সেভাবে দেখা যাচ্ছে না। অন্তত আজকালের মধ্যে তেমন বৃষ্টির সম্ভাবনা নেই। দমদমে কি বৃষ্টি হবে? দেখুন, বৃষ্টির সম্ভাবনা দুদিন আগে প্রবলভাবেই তৈরি হয়েছিল, কিন্তু সেভাবে বৃষ্টির দেখা মেলেনি। এখন যে আবহাওয়া চলছে, আবহাওয়া দপ্তর যে পূর্বাভাস দিচ্ছে, তাতে রাজ্য জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা, কোথাও কোথাও সেই বৃষ্টি হতে পারে। গোটা রাজ্য জুড়ে বৃষ্টি হওয়ার তেমন সম্ভাবনার পরিস্থিতি তৈরি হয়নি। আবহাওয়া দপ্তর থেকে সেরকম কোনো আগাম বার্তা দেওয়া হয়নি। তাই বৃষ্টির সম্ভাবনা আপাতত দু একদিন তেমনভাবে নেই। স্থানীয়ভাবে কোথাও কোথাও বৃষ্টি হতে পারে, কিন্তু এই যে গরমজনিত অস্বস্তি, এটা থাকবে এবং আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে এবং গরম আরও বাড়তে চলেছে, এমনটাই আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে। শঙ্কর হালদার, ধন্যবাদ আপনাকে। শেখ জিৎ, আপনাকেও ধন্যবাদ। আপাতত এই লাইভ এখানেই শেষ করছি। আবহাওয়া দপ্তরের নতুন কোনো আপডেট তথ্য সামনে এলেই তা নিয়ে আবার আপনাদের সামনে আসবো, সেই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরবো। আপাতত এই লাইভ এখানেই শেষ করছি। সব খবর সবার আগে দেখার জন্য চোখ রাখুন নিউজ 18 বাংলা ডিজিটালে।